এবার তোরা ডাহাতি করো না, চুরি করো, তোরা এমন করো গায়ে দেশ দেশ নামায় পরে দেবি পানি মধ্যে ভরে দেবি বেড়া। আচ্ছা ওরা বাজে কিছু করতেছে না, ওরা হচ্ছে মানে ফ্রি ফায়ারের অভাবে ওরা হচ্ছে লুডো খেলতেছে। ফ্রি ফায়ারের অভাবে লুডো খেলে, কিন্তু ওদের জায়গাটা বড় সুন্দর জায়গা। এই যে দেখেন এখানে হচ্ছে পুকুর, আর এই পুকুর পাড়ে ছোট্ট একটা ওই যে নৌকার উপরে দেয় না কি জানি করে সই কি জানি কয়, ওরকম একটা ই করে। এইদিকে হচ্ছে খোলা ক্ষেত আর কি, ফসলের ক্ষেত, এইখানে ওরা খেলতেছে লুডো। কিছু করার নেই, সব ফ্রি ফায়ার ফেলে আর, কিন্তু ঠেককে আর কি লুডো খেলতেছে। আল্লাহ, খুব সুন্দর জায়গা। এটা হচ্ছে আমার নানা বাড়ির জায়গা, আমার নানুর কাছে যেখানে আমি সবসময় থাকতাম, ছোট থেকে বড় হয়েছে এখানেই। এখন নানুও নাই, এই জন্য আসা হয় না। এই তাল গাছটা হচ্ছে আমার নানু সবসময় তালে পিঠে আমার এই তাল গাছের তাল থেকে খাওয়াইতো। এখন তো তাল পড়তেছে কিন্তু খাওয়ার হয়তো মানুষ নেই, হয়তো আশেপাশে মানুষ নেয়, আগেও নিত। এই একটু আগেও একটা তাল পড়লো ধাম করে, দেখবেন এই দেখেন তাল। তো ওরকম আগের মতো মানুষ আর খায় না হয়তো বা, নাহলে এরকম তাল পরে থাকতো না নিচে, দেখবেন এই দেখেন এই তাল এখন মাথার উপর পড়তে পারে বলা যায় না। এই যে এই তাল পানির মধ্যে পড়লো ধাম করে, অনেক তাল আছে। বৃষ্টির দিনে নানু হচ্ছে তালের পিঠা বানাইতো, নারকেল দিয়ে তাল দিয়ে চালের গুঁড়ি দিয়ে, আর আমি হচ্ছে বসে বসে খাইতাম। বৃষ্টি পড়তো, ঝুম বৃষ্টি, আর গরম গরম পিঠা নানু বানাই দিত। নানু খাইতো না, নানুর এই মানে এগুলোর প্রতি আগ্রহ খুব কম ছিল, কিন্তু আমার জন্য শুধু বানাইতো। আল্লাহ, যাক ফ্রি ফায়ার অভাবে এখন কে কি খেলতেছেন এটা একটু কমেন্ট করবেন। অনেকে দেখি মার্বেল খেলে, অনেকে লুডো খেলে, লুডোটাই বেশি খেলে, লুডোটা আমরাও খেলি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই হচ্ছে আমার বাড়ির সামনের খাল, আর এই খালের সাইডেই হচ্ছে আমাদের বাড়ি। এই হচ্ছে আমার বউ, দেখি তো কই। আর আজকে আমরা ইনশাআল্লাহ এই কলা এখন তো পেকে যাওয়ার কথা, মানে এখন তো পোক্ত হওয়ার কথা, কারণ দেখেন ভালোই তিল পড়ছে এটার উপরে। তো এই জন্য চিন্তা করছি এখন কাটে ফেলি, কারণ কাটলেই তো হবে না। কবে আসলে কয়টা পাইবেন জানি না, তবে ভালোই, খারাপ না। এই হচ্ছে আমাদের বাড়ির প্রথম পাকা কলা, যদি আল্লাহ আমাদের খাওয়ায় ইনশাআল্লাহ আমরা খাবো, আলহামদুলিল্লাহ। যাই হোক, তো দড়িটা খোলা লাগে, দড়িটা খোলা একে খোলা যায় না মনে হয়, পারতাছি না। ওরে জ্বালা, আমি নিজে বানছি আর নিজেই ভুলে গেছি। বন্যার সময় অনেক ভয় পেয়েছিলাম যে আরে কলা গাছ মানে কলা সহ এটা পড়ে যাবে, এই প্রথম কলা আমাদের, এটা কাঁঠালি কলা। মানুষ বলতেছে, আমি জানি না তো, তো খাইলে বুঝতে পারবো ইনশাআল্লাহ। মানে সবকিছু ঠিকঠাক থাকার কথা, দেখেন একটু পোক্ত হয়েছে বোধ হয়। আপনারা কমেন্ট করবেন যে এই সময় কাটা ঠিক হয়েছে কিনা, এখন তো কাটিয়ে ফেলবো ইনশাআল্লাহ। আপনারা তো অনেক আগেও বলছিলেন, আরো 7-8 দিন আগেও, যে এটা এখন কাটে ফেললে হবে, সমস্যা হবে না। তো এই জন্য এখন কাটবো। কই দাও কই, এই যে পাইছি। কলা ধরো, কাটি আমি, নাহলে আবার পরে মানুষ বলবে যে ভাই এই অবস্থায় কোনো কাটাকাটি করা ঠিক হয় নাই গাছপালা। বিসমিল্লাহ। ধরে রাখতে পারছো হাতে? না, গাছ করে গাছ কাটেন, কে গাছ কাটতে হয়। ও, গাছও কাটা লাগে, নাহলে আবার এই গাছগুলো পুষ্টি পায় না। ওই গাছটা কাটলে আরো গাছ হবে ইনশাআল্লাহ। এমনিতেই হয়েছে দুইটা, এই একটা ওই একটা। এগুলো তো একটা থাম্বনেইলে পিকচার তুলে উঠাও। আমাদের নিজেদের গাছের কলা, মাশাআল্লাহ, সুন্দরী বউ সুন্দরী কলা। কি কেমন লাগে মনের মধ্যে? ভালো, হ্যাঁ ভালো, আলহামদুলিল্লাহ কইছো? আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু এটা কিন্তু এখনই সাথে সাথে পেকে যাওয়ার কথা না, 2-3 দিন পরে আপনারা দেখতে পাবেন এই ভিডিওর। আম দুধ দিয়ে কলা খায় না, কলা দিয়ে অনেক কিছু খায়, কলা দিয়ে নারকেল দিয়ে খায়। তো ইনশাআল্লাহ খাবো আমরা, দেখি কয়দিন লাগে পাকতে। আপনাদের এই বাকি অংশটা এই ভিডিওর মধ্যেই দেখতে পাবেন আপনারা। 3-4 দিন পর্যন্ত যখন পাকবে তখন আমি দেখাবো ইনশাআল্লাহ। এটা আগে ছাড়বো না, একসাথে দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমার তো অনেক ভালো লাগতেছে মন। কার কার ভালো লাগে এরকম নিজেদের গাছের কিচ্ছু পারতে পারলে ভালো লাগবে, কিচ্ছু একটা যদি বড়ই পারতে পারি, একটা আম পারতে পারি, এটা যে কত শান্তি লাগে
এটা আসলে বলার মতো না ভাই। আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। যাক, তাহলে দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ 2-3 দিন পরে। কলা গাছটা কি করব, যাও। যাক, তাহলে দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের কলা পেকে গেছে। কলা পাকার পরে আমরা আবার একটু কি বলবো, আরে আমার বাবা কি করে, বাবা এদিকে সব্বু, দেখে যাও দেখে যাও। ওয়াও, আরে আলু কেমন আসতেছে, একবার জল জ্বলে যেতেছে। এই দাও কলা, দাও কলা, দাও কলা, দাও নিজেদের গাছের কলা। খাওয়া হয় নাই, এই হচ্ছে আমাদের কাছে কলা। কিন্তু অবাক করা বিষয় একটা আছে, সবাই আমাদের বলতেছিল এটা নাকি কাঁঠালি কলা। এখন কাঁঠালি কলা যদি হয়ে থাকে নুরজন কি করে, কি কলা আমি নিজে বুঝতে পারতেছি না। এটা যদি কাঁঠালি কলা হয় তাহলে তো আটি থাকবে, আটি নেই কেন এটা বলতে, আমাদের দেখাই দাঁড়ান। এই কলা দেখাইতেছি আমি, ওয়েট। এটা সবরি খেলা যদি হয়, সবরি খেলা তো এরকম হওয়ার কথা না, মানে এটাই সবরি খেলা বড় বড় হয়। আবার খাটা না না, সবরি খেলা ছোট ছোট হয়। বিসমিল্লাহ, আমি দেখাইতেছি দাঁড়ান, একটু ওয়েট করেন। এই দেখেন, এই হচ্ছে কলার ভিতরে। আর এটা কেমন কাদা এগুলো, কাদাগুলোর ভিতরে কত মোটা মোটা একবারে বড় বড় আটি থাকে। এই দেখেন নাই, এটা কি কলা ভাই আমি নিজে বুঝতেছি না। কলা পাইকে দেখেন পুরো হয়ে গেছে। আমি নিজে এখন এই রহস্য বুঝতে পারলাম না। একজন ধ্যানে কলা খায় কেমনে, তোমার কাছ থেকে শিখছে আব্রাহিম এটা। আব্রাহিম কলা দেখেন, এই দেখেন সামনে যদি প্রমাণ দেখেন, মা আর সন্তানের প্রমাণ দেখেন সামনাসামনি। সূর্যমুখীর লেগে মহিলা দিয়ে দিবি সব। হুম, ভাই কত বড় মহিলা করে দিবি। আলহামদুলিল্লাহ, দেখছেন এই আর একটা করে নিলাম, এটাও দেখবেন। এই দেখেন আর কি নাই ভিতরে, এখন এটা কি কলা ভাই এটা বুঝতেছি না। হইতে পারে সবরি কলা, কিন্তু পার্সোনাল আছে কলা দাও না, টাইসনও কলা খাইতেছে। এরকম করে দেয় আমি সামনে দিলে হয়। এখন কত হচ্ছে, আমরা আরেক জায়গায় বেড়ে যেতেছি। এখন তো এই কলা কি করবো, কলা ফাইমা নিয়ে যাক খালাম্মার জন্য। ওই দেখেন টাইসন কলা খায়, সিল্লা লয়ে যা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ নিজেদের কাছে কলা খাইলাম, কিন্তু বেড়াতে যাবো বলে আবার খাইতে পারতেছি না। মানে একবার হয়েছে এই সমস্যা দেখেন, মানে নরম হয়ে গেছে। আর এবার হচ্ছে একবারে খাইতে পারতেছি না পাওয়ার পরেও। ওই দেখেন দেখেন এরকম করেই এই জায়গাটা বলেন না আপনারা ভাই, নোংরা কেন, এটা থাকে কেন, সব কিছু এরকম ধরে ফেলে দেয়, দুষ্টু। এবার কপালটা আমি মানে কি বলবো, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ কপাল তো ভালো, কিন্তু আমরা এই আসলে নিজেদের ভুলের কারণে, ভুলও না ভাই, ইন্টারনেট নাই কিছু নাই, এই জন্য একটু বেড়ানোর উপরে আছি। কারণ ভিডিও করে তো ছাড়তে পারি, এই যে ভিডিও করে রাখছি কিন্তু ছাড়তে পারতেছি না। আজকে হচ্ছে 22 তারিখ, আজকেও ভিডিও ছাড়তে পারতেছি না। মাম্মা গায়ে পানি দিয়ে দিছে। বাবু, বাবু এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো বাবা, আমার কাছে আসো, আম্মু সাথে এদিকে আসো বাবা, আম্মু সাথে। হ্যাঁ, জুতো পরে দিবা, আসো আসো আসো, এদিকে আসো, এদিকে আসো, মুখ পুষি দিয়ে আগে বাবা, এদিকে আসো। হুম, বাড়ি ছেড়ে আজকে যাব, টেনশন নিতেছে। কারণ হচ্ছে এবার যাইতে হয়তোবা কয়েকদিন বেশি সময় লাগবে আসতে। আমরা এমনিতে কোথাও গেলে 1-2 দিনের মধ্যে আইসা পড়ি, বেশি হলে 2 দিন, কিন্তু এবার 3-4 দিনের জন্য যাইতেছি আল্লাহ যদি রাখে। তো অনেক কিছু নিয়ে টেনশন নিতেছে, কারণ এদিকে নাকি চোরের একটা উপদ্রব বাড়ছে। আল্লাহ যেন হেফাজত করে, দোয়া করবেন। আসলে আপনারা বা কেন জানবেন, আল্লাহ যেন হেফাজত করেন ইনশাআল্লাহ, আল্লাহ হেফাজত করবে। আল্লাহ পাক রহমান রহিম, আল্লাহ দয়া করবে ইনশাআল্লাহ। সব মালামাল ঘরের মধ্যেই আছে, এখন যে কেমনে কি করবো, আল্লাহ আল্লাহ যদি দয়া না করে তাহলে তো সব শেষ হয়ে যাবে। কারণ একলা বাড়ি, পাশের বাড়ি ওই যে দূরে, এখানে যদি পিঠে তালা ভেঙে ফেলেছে তো বুঝে নিত। আল্লাহ দয়া করো মালিক। এ হচ্ছে আমাদের হাঙ্গি বালকের ব্যাকগ্রাউন্ড।
এখন অনেক কিছু করা বাকি, সব ঠিকঠাক করে তারপর ভিডিও শুরু করবো ইনশাআল্লাহ। তো দোয়া করুন আমাদের জন্য, আল্লাহ যেন হেফাজত করে সব কিছু থেকে। ভালো থাকবেন, হ্যাঁ। ফাইমা, আমরা বেড়াতে যাচ্ছিলাম, এই সময় বৃষ্টি নেমে গেছে, দেখেন আমরা সবাই আশ্রয় নিছি। না বাবা, এই যে নুরজাহান, আল্লাহ, ভালো বৃষ্টি নেমে গেছে, মারাত্মক বৃষ্টি। একটু থামছে এখনো। জায়গায় যাবো বলে নদীর পাড়ে আসছে, কিন্তু খেয়া আসতেছে না, সবাই বসে আছে, খেয়ার কোনো খবর নাই। বাতাস, এই হচ্ছে খেওয়া ঘাট। আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন কুঞ্জরে প্রেমের পক্ষী ডাকে। পারতাম যদি চাইরা যাইতাম এই শহরে, আমার মন বসে না শহর।